থেকে প্রথম মানুষকে বলেন তো? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন লোকটাকে তৈরি করেছেন? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। সে আদমকে দুনিয়াতে বেঁচে আছে, যাকে আল্লাহ মাটি থেকে বানালছেন, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ নিজের কুদরতে বানালছেন। এবার আদম নবীর দু সন্তান কাবিল আর হাবিল। সুবহানাল্লাহ। ঘটনার দিকে আমরা যাব না, কিছু ঘটনা ঘটেছিল তাদের মধ্যে। ভাইয়ে ভাই লড়াই করলো। কাবিল হলো বড়, হাবিল ছোট। ও বলছে তোকে মেরে দেব, কাবিল বড় ভাই বলছে ছোট ভাইকে মেরে দেব। এবার কথাতে 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 এবার কিন্তু ছোট ভাইকে মেরে দিলেন। মারলেন তো মরিয়ে গেলেন হাবিল মরিয়ে গেলেন। আদম নবীর দুটা বেটা, কাবিল বড় হাবিল ছোট, বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ মারা গেছেন মানুষের মধ্যে হাবিল, তাকে মার্ডার করে দেওয়া হলো। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে, বিষ খায়া মারা যাবে, ফাঁসি দিয়ে মারা যাবে, আমার ভাইরা বোমে মেরে দেওয়া হবে, গুলিতে মেরে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত লোককে মার্ডার করা হবে, দয়ার নবী এলান করে দিয়েছেন সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সন্তান, বড় সন্তান কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চাপাবেন। তারপরে যে মার্ডার করনেওয়ালা হবে আল্লাহ রাব্বুল আমিন তার ঘাড়ে পরে চাপাবেন। তাহলে দুনিয়ার ভিতরে সব থেকে আগে মানুষের মধ্যে যে মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার নাম হলো হাবিল। এবার ভাই মরে গেল, বৈশা কাঁদছেন, আল্লাহ মেরে তো দিলাম, কেমন করে মাটি দিব? মানুষ তো তখন মরেনি যে মাটি দেওয়ার নিয়ম কারণ জানবে। কেমন করে মাটি দিব আল্লাহ, কেমন করে মাটি দিব? এর আগে মানুষই মরেনি, কেমন করে মাটি দিতে হয় ও তো জানে না। কাঁদছে বসে বসে। আহারে, আজকে যত লোক এখানে বসে আছি আমরা, জানাজার টাইম হয়েছে ভাই, জানাজার নামাজ পড়তে চলে যাচ্ছি, জানাজার নিয়ম জানি না, জানাজার তারিকা জানি না। কবর খুঁড়তে দেখবেন গ্রামে একটা মাইয়া থেকে যায়, ওই একটা থেকে দুটা লোকই কবর খুঁড়তে জানে, বাকি লোক জানবে না। খুব হ্যাঁ, ওর বাপটাকে পেঠা, মোড়লকে বলে দে মোড়ল, হয়ে কাকে পেঠাবি পেঠা না। কবর খুঁড়তে আমরা জানি না। খুব গোসল করাবে যখন পালা আসবে, আরে অমুক লোকটাকে ডাক না, ওই তো সবকে গোসল করিয়ে বেড়াই, গোসল করার আমরা তারিখে জানি না। খুব আমরা মুসলমান চোখে চোখে দেখাও ভাই আমার। তো কাবিল কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন আসমান থেকে। ওই পাখি এসে কাবিলের সামনে লড়াই ঝগড়া করতে 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 ওয়াকে মারে, এই করতে করতে এক পাখি আর এক পাখিকে মার্ডার করে দিল, এক পাখি আর এক পাখিকে মেরে দিল। এবার কাবিল কিন্তু সব চকচক করে দেখছেন। এবার মেরে দেওয়ার পর যে পাখিটা আর এক পাখিকে মারলো, নিজের ডানা দিয়ে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 এবার অন্য পাখি যেটাকে মেরেছে তাকে দফন করে দিয়ে চলে গেল। এবার কাবিল জানতে বলেন, আল্লাহ রে, একটা পাখি অন্য পাখিকে যদি দফন করতে পারে, আল্লাহ আমি তো হলাম মানুষ, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিয়েছো, আমাকে বুদ্ধি দিয়েছো, হাত পা চোখ সব দিয়েছো, আল্লাহ কেন আমি মানুষকে দফন করতে পারবো না? তাহলে ভাই, যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে দেয়, এই ভাই মুসলমান, একটা প্রশ্ন থাকলো, দুনিয়ার ভিতরে সব থেকে আগে যে মানুষটা মারা গেছে ওর নাম কি বলতে পারবে? ওর নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আরেকটা কথা শুনেন ভাই। मेरी माँ बहनों, जो आप हजरात भाग रहे हैं नहीं भागे, उत्तर प्रदेश यूपी से आए हुए आदिल चतुर्वेदी मौजूद हैं, जो उर्दू में तकरीर करेगा। मुफ्ती सोहराब से भी बड़े चतुर्वेदी हैं, बड़े जानकार हैं। इसलिए मेरी माँ बहनों, भाइयों, बुजुर्गों से गुजारिश है कि अभी कुछ देर के बाद ही मौलाना आदिल चतुर्वेदी, जो यूपी उत्तर प्रदेश के इटावा जिले से तशरीफ लाए, उर्दू में सूर लगा के बहुत मज़ेदार तकरीर करेंगे। इसलिए आप ना जाए। मेरी माएँ, जो बिहारी माएँ आई हुई हैं, शेखो सैयद खान, पठान, राहीम, मंसूरी, अंसारी, शेख सैयद, सब लोगों से गुजारिश है कि आप हजरात रुक जाए, ना जाए। मेरी माएँ, उर्दू में तकरीर होने वाला है ज़बरदस्त, जो यूपी से आए हुए हैं मौलाना आदिल रियाज। এবারে আরেকটা কথা বলে দেই, মানুষ খারাপ হোক কিংবা ভালো হোক, মরার টাইমে মরার সময়তে ভাই ওর দূর নাম খবরদার কেউ করিয়েন না, সুনামটাই করবেন।
মরার টাইমে মেলা মানুষ কয় না, যদি একটা কোনো চোর ডাকায় লুচ্চা লাফঙ্গ মরে যায়, ই সালা মরেছে তো ভালো হয়েছে, ই সালা মরেছে তো ভালো হয়েছে, সবকে জ্বালিয়ে খাইলেই বলে, কি বলে না? এরকমভাবে বলিয়েন না ভাই। ওয়ার পাপ যা করেছে দুনিয়া থেকে তো করে চলে গেল, ভালোই নামটা করেন, কারণ আপনি ওই টাইমে ওই সময়তে যেটা নাম করবেন ফেরেশতারা ওইটাই নোট করতে থাকবে। এর প্রমাণ আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে আছে, একটা জানাজা কিন্তু চলে ইচ্ছে পাঞ্জর দিয়ে। জানাজা যখন চলে গেল, দয়ার রসুল বলছেন, এই সাহাবীরা, এটা কে গো? তোমরা জানো এই লোকটার ব্যবহার চরিত্র কেমন ছিল? তো সাহাবায়ে কেরাম তার খুব নাম করলেন, হুজুর লোকটা খুবই ভালো ছিল, মুত্তাকি পরহেজগার, লোকটার ব্যবহার খুব ভালো, আমল ভালো। তো রসুল বলছেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, মানে তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, আবার কিছুদিন পর আরেকটা মাইয়া তার একটা জানাজা পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে নিয়ে। এবার রসুল তার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, হাগো এই লোকটাকে যে 2 নম্বরে ঘাড়ে কেড়ে নিয়ে যাচ্ছে লোকেরা, তো এই লোকটা কেমন ছিল, তার ব্যবহার চরিত্র কেমন ছিল? তো সাহাবায়ে কেরাম তার খুব দুর্নাম করলেন, হুজুর ওর চরিত্র ব্যবহার ভালো ছিল না, এরকম ওরকম ছিল। তো রসুল বলছেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম দল দয়ার নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, ভালো নাম করলাম, তাও আপনি বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর এর ব্যাপারে দুর্নাম করলাম, খারাপ নাম করলাম, তাও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আমরা বুঝতে পারলাম না ওয়াজাবাত মানে কি। ভালোর বেলা তো ওয়াজাবাত, আর মন্দর বেলা তো ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যার তোমরা নাম করেছো, যার তোমরা নাম করেছো, যে লোকটার তোমরা ভালাই বয়ান করেছো, ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাত, তারপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, ওই লোকটার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য মুসলমান, যখন মানুষ মারা যাবে, নবী বলেছেন তার দুর্নাম করিও না, পারো তো ভালো নাম করো। ভাই আমার, তাইলে মত একদিন একেনি আছে, আসবে। যেই মালাকুল মত ফেরেশতা আমাদের জান কবজ করছেন, করবেন, সব দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, কেহ আর নেই। তখন আল্লাহ মালাকুল মতকে বলবেন, মালাকুল মত আর কেহ আছে? বলবে আল্লাহর কেহ নাই, সব শেষ হয়ে গেছে, তুমি আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত, মুত মানে এখন তুই মর, তুই এখন মরে যা। মালাকুল মত বলবেন, আল্লাহ যে কেমন করে আমি মরবো, জি আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত রে, যেমন তুমি দুনিয়াতে মানুষের জান কবজ করেছো, ওরকম ভাবে তুমি তোমার জান খানাকে কবজ করে নাও। তাইলে বন্ধুরা, মালাকুল মত যিনি আমাদের জান কবজ করবেন, সে মালাকুল মত তিনিও বাঁচবেন না, সেও মারা যাবেন। সুনেরি আওরাকের মধ্যে একটা ঘটনা লিখছেন।